আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবসময় দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুক। কারণ এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থ থাকা। আমি সবসময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমি খুব বেশি সম্পত্তি চাই না। আমি অনেক সম্পত্তি চাই না। আমি চাই সুস্থতা। তো এনিওয়ে আই এম ওয়েল নাও। আমি ভালো আছি। আই এম ফিলিং গুড, বেটার দ্যান ইয়েস্টারডে। গতকালের চেয়ে আজকে আরও ভালো অনুভব করতেছি। তো একটা বিষয় আমি শেয়ার করার জন্য আসলাম, সেটা হলো যে বর্তমান যে ফ্লাড এফেক্টেড চলছে আমাদের দেশে। আহ, তো এখানে আলহামদুলিল্লাহ সবখান থেকে সাড়া পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছে, দিচ্ছে। সো অসাম এটা এটা বাংলাদেশের জন্য আমি মনে করি যে এবারে যে মানুষ এগিয়ে এসেছে এটা মানে অবিস্মরণীয়। কারণ কি এটা এ ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা এর আগে দেখিনি, এবারই প্রথম। এমন এমন মানুষ ত্রাণ দিয়েছে, তো সেটা কল্পনাতীত। আমি আর একটা ভিডিও দেখলাম যে এক ভাই, তার মা মারা গেছে 4 বছর আগে। তার মায়ের একটা ব্যাংক ছিল জমানো টাকা, সেই ব্যাংক নিয়ে এসেছে ত্রাণের তহবিলে টাকা জমানোর জন্য, এবং বলছে যে আমি এই ব্যাংকটা আজকে 4 বছর পর খুললাম, আপনার এখানে ভাঙলাম, এটা আমার মায়ের জমানো টাকা। একটা শিশু একটা শিশু সে সাইকেল কেনার টাকা রাখছে, 3 বছর থেকে সে জমা করে যে সে একটা সাইকেল কিনবে। তো তার কি ড্রিম ছিল। কিন্তু এই বন্যা, এই ফ্লাড অ্যাফেক্টেডে সে কিন্তু বসে থাকতে পারেনি। তার ব্রেন কি কাজ করছে দেখো। সে তার বাবাকে বলছে যে আমার যে জমানো টাকা আছে, আমি টাকাটা বন্যা কবলিত মানুষকে দান করতে চাই। তো চিন্তা করি দেখুন। আর একটা ছোট শিশুকে দেখলাম, সে টিফিনের টাকা না খেয়ে জমাইছে এবং সে ওই টাকা নিয়ে বন্যা কবলিত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তো এটা অনবদ্য, এটা এটা অবিস্মরণীয়। এই যে মানুষ, এত মানুষ এগিয়ে এসেছে দান করার জন্য, এটা দেখলেই আসলে মনে হয় যে আসলে মানে বাংলাদেশ আসলেই একটা মানে সুন্দর জায়গা এবং সুন্দর প্লেস। এত সুন্দর মানুষ পৃথিবীতে বসবাস করে আমাদের, আমি বিশেষ করে আমাদের বাংলাদেশে এত মানুষ সুন্দর আছে, সেটা কল্পনাতীত।